সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ব্যাক নিউ ভিডিও। সো আজকে আমি আবারও একটা নতুন ধামাকাদার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি। সো চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে কিন্তু একদমই আলাদা। তো আমার কিছু কিউট সাবস্ক্রাইবার আমাকে চ্যালেঞ্জ দেবে, তো মানে যেমন চ্যালেঞ্জ দিবে সেমন হিসাবে আমি কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখা যাক তারা কি চ্যালেঞ্জ দিচ্ছে। তো বিকিদা, তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি। 12 ঘন্টায় তোমাকে ট্রেনের মধ্যে কাটাতে হবে, প্লাস 12 ঘন্টায় তোমাকে জল খেয়ে কাটাতে হবে। তুমি যদি এই চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারো, তোমার এই ভিডিওতে অনেক লাইক হবে অ্যান্ড তোমার সাবস্ক্রাইবারও বাড়বে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চ্যালেঞ্জটা নিয়ে নাও। বাপ রে বাপ, কি চ্যালেঞ্জ দিয়েছে! আমি তো পুরো অবাক, মানে এত খাটনিকর চ্যালেঞ্জ। আর এটা কী ধরনের চ্যালেঞ্জ? একটা চ্যালেঞ্জের মধ্যে তো মা বাবা থাকে, আর এরকমই চ্যালেঞ্জ দিয়েছে। এটা কোনো চ্যালেঞ্জ হলো ভাই? ঠিক আছে, আরেকজনে কি চ্যালেঞ্জ দিয়েছে ওটা দেখে আসি। তো ব্লগস অফ ভিকি, তোমাকে আমি একটা ডেয়ারের মধ্যে চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জটি হলো যে তোমাকে ট্রেনের মধ্যে 12 ঘন্টা জার্নি করতে হবে জল খেয়ে। তোমার যদি জল চেষ্টাও পায়, তুমি ট্রেন থেকে নামবে না। তো দেরি কী করছো, ফটাফট চ্যালেঞ্জটি নিয়ে নাও। ভাই আমি তোকে ডিআর দিতে বলেছি, তুই আবার আমাকে এত বড় চ্যালেঞ্জ দিয়েছি। যাই হোক, তোমরা দুজন যখন একই চ্যালেঞ্জ দিয়েছো, দুটোই একইভাবে চ্যালেঞ্জ দিয়েছো। আর যখন চ্যালেঞ্জটা যখন দিয়েছে, আর বিকি নামের ছেলে তো কোনোদিনও চ্যালেঞ্জ দেখে ভয় পায় না। মানে এক কথায়, আমি চ্যালেঞ্জকে দেখে ভয় পাই না, চ্যালেঞ্জ আমাকে দেখে ভয় পায়। তো যাই হোক, বেশি ভাট না পাকা যাক, এখান থেকেই চ্যালেঞ্জটা শুরু করা যায়। আঁকতে চলেছি, মানে আমার যেহেতু আপারের সিট ছিল, তো সেই জন্য কিন্তু আমি এখানে বিছনাটা পেতে নিই, এবং বিছনাটা পেতে নিয়ে কিন্তু আমি হালকা করে শুয়ে নিই। কিন্তু যখন আমি শুলাম, তখনই আমার হঠাৎ করে মনে পড়ে, যেহেতু আমি শুধু জলই খেতে পারবো আর অন্য কিছু খেতে পারবো না, তো সেই জন্য আমি হালকা করে কিন্তু একটু জলও খেয়ে নিই। আর এই জলটা খেয়ে নিয়ে হালকা করে আমি শুয়ে পড়ি। আর দেখো, আমাকে তো শুধু যেহেতু এই জল খেয়ে থাকতে লাগবে, আর যেহেতু 12 ঘন্টা এই ট্রেনের মধ্যে জার্নি করতে লাগবে, তো সেই জন্য কিন্তু আমি ম্যাপটা খুলে দেখতেও থাকি। আর দেখতেই পাচ্ছি কিন্তু আমার কতটা দূর জার্নি করতে লাগবে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এই ম্যাপটার ভেতরে। তো সেই জন্য আমি ম্যাপটা দেখতে দেখতে কিন্তু আমি ঘুমিয়ে পড়ি। 3 hours later. আর রাত 2টোর দিকে কিন্তু আমার পুরো পেয়ে যায় খিদে। দেখো গাইস, যাই বলো তোমরা, কিন্তু জল খেয়ে থাকাটা কিন্তু একদমই আলাদা ব্যাপার। কারণ দেখো, জল খেয়ে থাকা যায় না, কিন্তু যতই বলো রাতের বেলা কিন্তু প্রচুর খিদে পেয়ে। দিনের বেলা কোনো মতো দৌড়াদৌড়ি লাফালাফি করে কিন্তু কাটানো যায়, কিন্তু রাতের বেলা কিন্তু খিদে ছাড়া একদমই থাকা যায় না। হঠাৎই আমার 2টোর দিকে খিদে পায়, তো কী করবো, আর জলই যেহেতু খেয়ে থাকতে লাগবে, তো সেই জন্য আমি জলই খেয়ে নিই। আর কী করবো, করার তো কিচ্ছু নেই। আর জলটা খেয়ে নিয়ে বাথরুম করার পরে আমি সরাসরি চলে এসি আমার সেই সিটে। আর সিটে এসে আবার শুয়ে যাই। কী করবো, কারণ করার তো কিচ্ছু নেই, 2টো চ্যালেঞ্জ একসঙ্গে নিয়েছি। আর সাবস্ক্রাইবারটা দিয়েছে যেহেতু, তো সেই জন্য আমি একসঙ্গে 2টো চ্যালেঞ্জ একসঙ্গে নিয়েছি। The next day. তো গাইজ, তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে আমার কিন্তু 12 ঘন্টার জার্নি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু কালকে রাত 6টার দিকে উঠেছিলাম ট্রেনে, আর আজকে কিন্তু আমি 7টার দিকে নামছি গঙ্গারামপুর স্টেশনে। আর আমার কিন্তু চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। তো গাইজ, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমার কিন্তু চ্যালেঞ্জ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেই পেলে আমার সাবস্ক্রাইবারে আমাকে যেমন চ্যালেঞ্জ দিয়েছে সেই টাইপেরই কিন্তু আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি। তো তারা যেহেতু বলেছিল 12 ঘন্টা ট্রেনের মধ্যে জার্নি করতে লাগবে, প্লাস 12 ঘন্টা আমাকে জল খেয়ে থাকতে লাগবে, তো সেই জন্য আমি 2টো চ্যালেঞ্জই একসঙ্গে কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা কারা কারা এই টাইপের চ্যালেঞ্জ বা অন্য টাইপের চ্যালেঞ্জ দিতে চাইছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যারা ভিডিও পাঠাতে চাইছো, অবশ্যই কিন্তু আমাকে ভিডিওটাও পাঠিয়ে দিও। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ততক্ষণ ধরে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা মজাদের ভিডিও। ততক্ষণ ধরে বাই।